আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা ইংলিশ প্রনাউন্সিয়েশন শিখতে চাচ্ছেন কিন্তু কোথা থেকে শুরু করবেন আসলে বুঝতে পারছেন না, আপনার জন্য আমরা নিয়ে এসেছি প্রনাউন্সিয়েশনের ধারাবাহিকভাবে সবগুলো ক্লাস। ইনশাল্লাহ আমাদের এই ইউটিউব চ্যানেলে ইংলিশ প্রনাউন্সিয়েশনের সবগুলো ক্লাস ধারাবাহিকভাবে আপলোড করা হবে, একদম বেসিক থেকে, অর্থাৎ ইংলিশ অ্যালফাবেট থেকে কিভাবে আপনি ব্রিটিশ নেটিভ স্পিকারদের মতো প্রনাউন্সিয়েশন করতে পারেন, ইংলিশ উচ্চারণ করতে পারেন, সেটি আমরা শিখাবো। সুতরাং আজকে আমাদের প্রথম ক্লাস। এই ক্লাসে আমরা ইংলিশ অ্যালফাবেটগুলো শিখব। অ্যালফাবেটগুলো আসলে কিভাবে উচ্চারণ করতে হয়, আমরা অনেকেই এগুলোর উচ্চারণ পারি না। আহ, সুতরাং আমরা আজকে অ্যালফাবেটগুলো শিখব। এক নাম্বার হচ্ছে এই। এই আমরা অনেকে এটাকে এ বলে থাকি, এ বলে থাকি, এটা মূলত উচ্চারণ হবে এই। এরপর হচ্ছে বি, বি, এরপর সি, সি, এরপর ডি, ডি, ই, ই, এফ, এফ, জি, জি, এইচ, এইচ, আই, আই, জেই, জেই। এখানে দেখতে পাচ্ছেন কিছু অ্যালফাবেট আমরা হলুদ কালার দিয়ে মার্ক করে দিয়েছি। এগুলোর কারণ হচ্ছে এগুলোতে আমরা মূলত বেশিরভাগ ভুল করে থাকি, আর আমরা ছোটবেলায় এগুলো ভুলভাবে শিখেছি, সুতরাং এগুলোকে আমরা ইংলিশে মার্ক করে দিয়েছি, এটা আপনারা খেয়াল রাখতে পারেন। তারপর হচ্ছে যেই, যেই, অনেকে আমরা এটাকে জে বলে থাকি, যে বলে থাকি, এটা আসলে উচ্চারণ হবে যেই। তারপর খেই, খেই, এটাকে আমরা কে বলে থাকি, ক্যা বলে থাকি, এটা আসলে উচ্চারণ হবে খেই। তারপর হচ্ছে এল, এল, এম, এম, এন, এন, ও, ও, এটা অনেকে বলে থাকে ও, 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 এই ধরনের বলে থাকে, এটা আসলে উচ্চারণ হবে ও। বাংলা স্বরবর্ণের যে ওর পরে একটা ও আছে, সেভাবে উচ্চারণ করতে হবে ও। ভি, ভি, হালকা বাতাস বের হবে মহাপ্রাণের মতো, অর্থাৎ অনেকে এটা বলে থাকে পি, ফি, অনেকে ফিও বলে থাকে, পি, ফি, এ ধরনের বলে থাকে, এটা উচ্চারণ হবে ফি। কিউ, কিউ, আ, আ, এস, এস, টি, টি, অনেকে এটাকে টি বলে থাকে, টি, আসলে এটা একটু বাংলা যে ট না ঠ যে আছে, ঠ এর কাছাকাছি উচ্চারণ হবে টি। ইউ, ইউ, ভি, ভি, এটা হচ্ছে ভি আর এটা হচ্ছে বি, উচ্চারণে পার্থক্য আছে। ভি, বি, এই উচ্চারণের পার্থক্যগুলো না জানার কারণে আমরা অনেক সময় স্পেলিং এ ভুল করে থাকি, প্রনাউন্সিয়েশনে ভুল করে থাকি। আসলে আপনার যদি প্রনাউন্সিয়েশন সুন্দর না হয় তাহলে আপনি যত ভালো ইংলিশে ফ্লুয়েন্ট হন, কিন্তু আপনার ইংলিশটাকে আপনি সেল করতে পারবেন না, বা এটা আপনার ইংলিশটা শুনে কেউ অ্যামেজড হবে না। সুতরাং আপনি যদি চান যে আপনার যতটুকু ইংলিশ পারেন, কিন্তু আপনি যদি প্রনাউন্সিয়েশনটা ভালো করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার ইংলিশটা আপনি কাজে লাগাতে পারবেন। এরপর হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ, এক্স, এক্স, ওয়াই, ওয়াই, জেড, জেড। ইনশাল্লাহ আমরা প্রনাউন্সিয়েশনের
কিভাবে আমাদের উচ্চারণকে সুন্দর করা যায় আমরা এভাবে সবগুলো ক্লাস এখানে আপলোড করব। আর বিশেষ করে যাদের ছোট বাচ্চারা আছে, যাদেরকে এবিসি শিখাচ্ছেন, আপনারা চেষ্টা করবেন যে সঠিকভাবে উচ্চারণটা শেখানোর, কারণ একবার যখন ভুলভাবে শেখানো হয় তখন উচ্চারণগুলো বড় হলে ঠিক করতে অনেক কঠিন হয়। সুতরাং তাদেরকে ভালোভাবে উচ্চারণগুলো শিখাবেন। আর ইনশাল্লাহ আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা সবগুলো প্রনাউন্সিয়েশনের ধারাবাহিকভাবে সবগুলো ক্লাস, আইপিএ থেকে শুরু করে একদম আহ, ব্রিটিশরা কিভাবে উচ্চারণ করে সবগুলো ক্লাস ধারাবাহিকভাবে আপলোড করব। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।